আমার হোম রেস চ্যানেলে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমার রেসিপি হচ্ছে পাচন। যেহেতু আজকে নববর্ষের আগের দিন হয়েছে চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে আমাদের নিয়ম আছে যে আমরা পাচন রান্না করে খাই। সেই জন্য আজকে আমার রেসিপি হয়েছে পাচন। তো আমি কিভাবে এই পাচনটা রান্না করেছি তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। প্রথমে শুকনো কড়াইতে 100 গ্রাম শিমের দানা ভালো করে ভেজে নিয়েছি। হালকা গন্ধ বেরোনো পর্যন্ত শিমের দানাগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এখন আমি শিমের দানাগুলো উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 100 গ্রাম সরষের তেল। ফোড়নে দিয়ে দিয়েছি বেশ কিছু তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দিয়েছি বেশ কিছু আদা বাটা। ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। যখন খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন সমেত একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক এক করে সবজিগুলো। প্রথমে আলু সমেত যেগুলো একটু শক্ত সবজি আছে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নিচে উপরে করে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ঠাকুমাদের মুখে শোনা যে এই সবজিটা খেলে নাকি একটি মেডিসিনের কাজ করে। পাচনের নিয়মটা অনেকের মধ্যে আছে, আবার অনেকের মধ্যে নেই। বলা হয় 108 রকম সবজি দিয়ে কিন্তু এই সবজিটা বানানো হয়। আর বছরের শেষে চৈত্র সংক্রান্তিতে কিন্তু এই সবজিটা বানানো হয়। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা থোড়, দিয়ে দিচ্ছি বেগুন, কুমড়ো দিয়েছি, আর দিয়েছি লাউ ডগা। এখন আমি একটু কভার করে দিচ্ছি যাতে সবজিগুলো সফট হয়ে যাবে। 5 মিনিট পর কভারটা উঠিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে উপর নিচে করে নিচ্ছি। আর সেদ্ধ করে রাখা জল কচুর ডগা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। তবে এই সবজিটা কিন্তু একটু ঢেকে ঢেকে করতে হবে, কারণ তাহলে সবজিগুলো বেশ সুন্দর মজে যাবে। এবার ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখছি। এই পাচনের কিন্তু বেশ সুন্দর একটি গল্প আছে। এবার লিডটা উঠিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। এবার দেখো আমি বেশ কিছু পাতা নিয়ে নিয়েছি। এখানে ঢেঁকি শাক আছে, লাল শাক আছে, পাট পাতা আছে, লেবু পাতা আছে, শেফালি পাতা আছে, থানকুনি পাতা আছে, ডিমা শাক আছে আর দুব্বো আছে। মানে 8 রকম পাতাও এখানে দিতে হয়। সাথে 2 টুকরো টক আম নিয়েছি আর টমেটো নিয়েছি। তাই জন্য ভাবি যে এই পাচনটা মেডিসিনের কাজ করবে না কেন, কারণ এই পাতাগুলোর মধ্যেই তো সম্পূর্ণ মেডিসিন যুক্ত এই পাতাগুলো আছে। বলতে পারি যে নতুন বছর শুরু হবে, কাজে সমস্ত সবজি কিন্তু এই পাচনের মধ্যে আছে, যেটা নাকি খেয়ে আমরা নতুন বছর শুরু করতে যাচ্ছি। এবার একটি বাটির মধ্যে কিছু মশলা আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 3 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 3 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সবজির ওপরে। 5 মিনিটের মতন লিড লাগিয়ে দিচ্ছি, তাতে সবজি সহ মশলাগুলো বেশ ভালো করে মিশেও যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এই পাচন সবজির মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না। অলরেডি কিছু জলীয় জাতীয় সবজি আছে, সেই জন্য এখানে এক্সট্রা করে কোনো জল ইউজ করব না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমের দানাগুলো। শিমের দানাগুলো ভেজে নেওয়ার পর শিল নোড়াতে একটু গুঁড়ো করে নিয়েছি। শিমের দানা সহ সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটু গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। যেহেতু সবজির পরিমাণ বেশ অনেক আছে সেহেতু আমি 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 স্পুন নুন। কেন আমার মনে হচ্ছে যে নুনটা একটু কম হতে পারে, তাই একদম শেষে 1 স্পুন নুন দিয়ে দিয়েছি। এই পাচনের কিন্তু বেশ সুন্দর একটি গল্প আছে। এই পাচন কিন্তু আদান প্রদান করা নতুন বছরের একটি শুভ সংকেত দেয়। মানে যত বাড়িতে পাচন দেওয়া যায় আর যত বাড়ি থেকে পাচন আসে, সেটাই হচ্ছে যে আসছে বছর কেমন যাবে সেটা কিন্তু বোঝা যায়।
এবার কিছু সময় ঢেকে রেখে দিচ্ছি। আমি আগেই বলেছি এই সবজিটা কিন্তু বারবার ঢেকে ঢেকে করতে হবে। দেখো ঢাকনিটা ওঠানোর পরে বেশ কিছু কিন্তু জল বেরিয়েছে সবজির থেকে। প্রতিটা পুজো পার্বণে একটি মাহাত্ম্য থাকে, তাই না? আর এই পাচন যখন চৈত্র সংক্রান্তিতে হয় তখন খেতে কিন্তু অসাধারণ লাগে। কিন্তু অন্য সময় যদি এই পাচন রান্না করি হয়তোবা সেই চৈত্র সংক্রান্তি দিনের মতন এত সুস্বাদু হবে না। কাজে প্রতিটি পার্বণেরও কিন্তু একটি মাহাত্ম্য আছে। আজকে পাচন রান্নার পরে প্রথমে ঠাকুরকে ভোগ দেব, তারপরে আমি সবার বাড়িতে বাড়িতে পাচন দেব। প্রতিবার চৈত্র সংক্রান্তিতে কিন্তু এই পাচন আমি রান্না করি। আমার খুব ভালো লাগে এই পাচন রান্না করতে চৈত্র সংক্রান্তি। কেমন লেগেছে আজকে আমার পাচন রেসিপিটা? বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে যেটা না দিলেই না হবে সেটা হচ্ছে ঘি। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি।